নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো এইটা একটা সিরিজ শুরু করছি। আমরা আপনার লেতে গেছিলাম, তো খালি লেতে নয়, অনেক জায়গাতেই যাওয়া হয়েছে। তো আজকে এই ফার্স্ট পার্ট শুরু হলো লে সিরিজে। তো এইটা কলকাতা টু দিল্লি গেলাম, দিল্লিতে স্টে করেছিলাম একদিন, তারপরে আমরা দিল্লি টু শ্রীনগরে ফ্লাইট নিয়ে চলে গেলাম শ্রীনগর। থাকবো কাশ্মীরে 2 দিন, কারণ কাশ্মীরও কখনো যাইনি, কখনোই যাওয়া হয়নি। তো ভাবলাম লেতে যখন যাচ্ছি কাশ্মীরের উপর দিয়ে যাই, না হয় 2 দিন কাটিয়ে একটু ওই কাশ্মীরের শ্রীনগরে সিটি ট্যুর করে আরও আশেপাশে একদিন ছিল আমরা। চলুন দেখাবো, এক এক করে দেখাবো। তো আমরাও খুব এক্সাইটেড। তো এইটা ওই আপনার শ্রীনগরের উপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছিল যখন, তখনই নেওয়া। তো ইয়াস যেমন জানলার ধার তো কিছুতেই ছাড়বে না, তো মোটামুটি ওকে পাশ কাটিয়েই ফটো নেওয়া। আর মোটামুটি চেপে ও কিছুক্ষণ দেখার পরে তো শুয়েই পড়েছিল, দেখতেই পাচ্ছেন। যাই হোক, শ্রীনগর নামা হলো। আমরা কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়েছিলাম সবই জানাবো একটা একটা করে। তো এইটা ফার্স্ট চলে এলাম শঙ্করাচার্য টেম্পল। তো আজকের দিনটাই আমাদের এই সিটি ট্যুরের জন্য বরাদ্দ, তো ম্যাক্সিমাম যাতে কভার করা যায় সেটাই চেষ্টায় আছি। তো এই টেম্পলটাও ভারী সুন্দর জায়গা, আপনার একটা পাহাড়ের ওপর, খুব সুন্দর ভিউ আসছিল কিন্তু ওপর থেকে। তো অনেকেই এই টেম্পলটায় আসে, তো আমরাও প্রথমে শুরু করলাম টেম্পল দিয়ে। তারপরে এখানে প্রচুর প্রচুর গার্ডেন্স, তো আমরাও কয়েকটা কভার করেছি। তো এইটা টেম্পলটা খুব পুরনো টেম্পল, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার ওই প্রসাদ হিসেবে, মানে পুজোর অফারিংয়ে আপনি ওই ড্রাই ফ্রুটস দেওয়া যায়, এখান থেকেই কিনতে পাওয়া যায়। আপনি কিনে পুজো করিয়ে তারপরে প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারেন। বেশ সুন্দর, এখান থেকে আপনার ভিউজগুলো খুব সুন্দর আসছিল, একদম পুরো এন্টায়ার আপনার শ্রীনগর সিটিটা উপর থেকে দারুণ সুন্দর লাগছিল। আর কিছু কিছু ওই লেকস আছে, সেগুলো সুন্দর লাগছিল। তো এই শঙ্করাচার্য টেম্পল আমরা ফার্স্ট দেখলাম। এইবার চলে যাব আমরা একটা গার্ডেন্সে। তো এই রাস্তাঘাটও কিন্তু অপূর্ব। এটা হলো ডাল লেক। তো আমরা আজকে এই ডাল লেকেই একটা আপনার এই হাউস বোটে থাকবো, সেটাও দেখাবো। তো আপাতত চলুন। আর এখানে প্রচুর ঘাট, মানে 1 থেকে শুরু করে 2, 3, 4, মানে অসংখ্য, মানে একটু কনফিউজিং আপনি কোন ঘাটটায় যাবেন। তো সব ঘাট থেকে আপনি বোট রাইড নিতে পারেন। তো আমাদের যেহেতু এখানে 2 নাইট স্টে আছে, আর 2 নাইটই আবার ওই হাউস বোটেই আছে, তো ভালো ডিল পেয়েছিলাম ট্রাভেল ট্যুরসে। আপনার মেনলি ওনারা যেই ট্রাভেলসের সঙ্গে আমরা গিয়েছি, তো এটা কিন্তু কন্ডাক্টেড ট্যুর নয়, মানে আমরা নিজস্বই ঘুরছি, খালি কোনো গ্রুপের সঙ্গে যাইনি। আমরা 3 জনই ঘুরছি। খালি আমরা হোটেলসগুলো কিছু বলে দিয়েছিলাম, সিলেক্ট করেছি, বা ওনারা যেগুলো প্রোভাইড করছিল তার মধ্যে থেকে ক্যাটেগরি ওয়াইজ আর কোথায় কোথায় যাব এইগুলো সিলেক্ট করে দিয়েছিলাম। ওনারা একদম আমাদের গাড়ি প্রোভাইড করে দিয়েছিল, একদম শ্রীনগর থেকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছে, আর একদম লে এয়ারপোর্টে ড্রপ করেছে। পুরো এন্ড টু এন্ড এখানে প্রত্যেক দিনের গাড়ি ওনারাই পাঠিয়ে দিত আমাদের হোটেলে। পুরো ইটিনারিটা ড্রাইভার্সদের সঙ্গে, যারা চালক তাদের সঙ্গে শেয়ার থাকতো। আমরা কোথায় কোথায় ঘুরবো সব জায়গায় ইটিনারিগুলো ওনাদের সঙ্গে শেয়ার করে দিত। পুরো এন্টায়ার ট্রিপটায় একটা গাড়ি ছিল না, মাল্টিপল গাড়ি ছিল। তো শ্রীনগরের সিটি ট্যুরের জন্য একটা, তারপরে শ্রীনগর থেকে কার্গিল গেছিলাম, ওখানে একটা গাড়ি, এরকম করে সেকশন ওয়াইজ গাড়ি চেঞ্জ হতো, পাল্টাতো। তো এরপরে আমরা চলে এলাম, এটা বোটানিক্যাল গার্ডেন্স শ্রীনগরে। এখানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল, মানে ভারী সুন্দর। জানি না ফটোগ্রাফসে কতটা আসছে বা ক্যাপচার হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখানেও অনেকটা সময় কাটালাম। আর এই এখন মোটামুটি এই সকালের দিকটায় রোদ আছে, কিন্তু খুব গরম বলবো না, ঠান্ডা তো নেই।
আর এই সময়টাই জুন মাসে ওই লেতে যাওয়ার কারণ এই সময়টাই শুনেছিলাম যে বেস্ট টাইম, কারণ লেতে তো বৃষ্টি হয় না, তো এই সময়টাই তাই জন্য সিলেক্ট করা হয়েছে। আর আপনার কাশ্মীরে আরও আসার প্ল্যান আছে পরবর্তীকালে, কারণ এই দুদিনে তো পুরো এন্টার কাশ্মীরটা ঘোরা সম্ভব নয়। তো আমরা যেটা করেছি, আমরা খালি শ্রীনগরে 2 দিন ছিলাম। একটা দিন তো এই শ্রীনগরের মধ্যে ওই সিটি ট্যুর, যতগুলো গার্ডেন্স আছে, আপনার টেম্পল বললাম, আর যা টুকিটাকি আছে। আর কালকে চলে যাব ডে 2, মানে আমরা যাব আবার গিয়ে ফিরে আসবো। গুলমার্গ যাওয়ার ইচ্ছা আছে, তো এবার গুলমার্গে গিয়ে চলে আসবো, এসে আবার এই শ্রীনগরেই আপনার হাউস বোটে থাকবো। তারপরের দিন আমরা বেরিয়ে যাব আপনার টুয়ার্ডস সোনমার্গ হয়ে, কার্গিল হয়ে লাদাখ লেতে যাব। তো এইরকম প্ল্যান আমাদের। তো অনেকেই আবার অনেক রকমের প্ল্যানস আছে আপনার লাদাখ করার। তো আমরা আসলে ফ্লাই করিনি লেতে, হট করে যদি ওই অনেকের প্রবলেম হয় ওই হাই অল্টিটিউড সিকনেস আপনার, তাই জন্যে আমরা ভাবলাম এই শ্রীনগর থেকেই একটু একটু করে অল্টিটিউড গেইন করব। যেহেতু মানে আমি ট্রেকিং করি, তাও ট্রেকিং করলে যে সবার হয় না সেটা নয়। তারপরে এইবার তো আবার পাপিয়ার ইয়াস আছে, তাই জন্য একটু বেশি এক্সট্রা মানে প্রিকশন নিয়ে এইরকম প্ল্যানটা করা। তো এইটাই গার্ডেন্সে পাপিয়া এই এখানকার কাশ্মীরি আউটফিটে অনেক ফটো নেওয়া হলো, আমাকেও জোর করে পড়ানো হয়েছিল। ইয়াস তো বেশ, মার ছেলেতে মিলে তো বেশ মজা করেই ড্রেস পরে ফটো নিয়েছে। তো যাই হোক, আমাকেও পরিয়েছিল, আমিও কয়েকটা নিলাম। বেশ গরম লাগছিল, জানি না কেমন লাগছে, যাই হোক। কিন্তু পাপিয়ার ইয়াসকে তো ডেফিনেটলি আমার ভালোই লাগছিল, ভালোই স্যুট করছিল। বেশ এখানে এলে, কাশ্মীরে এলে এইখানকার আউটফিটে মোটামুটি সবাই ফটো তোলে, তাই জন্য একটা স্মৃতি হিসেবে আমরাও নিয়ে নিলাম। বেশ এই মানে আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হয়ে গেল এইখানে, কারণ ওই আউটফিটগুলো নেওয়ার জন্য একটা লাইন হয়ে গেল। বেরিয়ে সেই কুলফি খেয়ে তারপরে আমরা নেক্সট গন্তব্যের দিকে চলে গেলাম। নেক্সট গন্তব্যটা হলো পরিমহল। এইটা আমার ইটিনারিতে একটা মাস্ট সি একটা স্পট ছিল, তাই জন্য আপনারা অবশ্যই আসবেন। এইটা আর কিছু না হোক, অ্যাটলিস্ট এইটা কভার করবেন। একটা গার্ডেন আর একটা ওই পুরনো ওই রাজাদের একটা প্যালেস টাইপের ছিল, যেটা আশেপাশে খুব সুন্দর গার্ডেন আছে। তো এটা দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশন, এইটা খুবই পুরনো, কিন্তু আর্কিটেকচারটা খুব সুন্দর লাগছে। পেছনে ব্যাকড্রপে পাহাড়, তারপরে গার্ডেন্সের মাঝে এইরকম একটা ব্রিক ওয়াকে, মানে ওই পুরনো দিনের একটা কেল্লা টাইপের একটা আর্কিটেকচারের মধ্যে খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। পরিমহল ইজ আ মাস্ট সি, মানে অবশ্যই আসবেন এখানটায়। আমাদের খুব পছন্দ হয়েছে সবার। ফটোগ্রাফসেও দেখলে বুঝতে পারবেন, মানে বেশ ভালোই, মানে সুন্দর, যেটা বলছি মানে বেশ পুরনো। আর এই আপনার আর্কিটেকচারগুলো বেশ এইরকম কয়েকটা গেট করেছিল ফটোগ্রাফির জন্য, খুব সুন্দর, ইউনিক, আর বেশ ভালো লাগবে আপনাদের। আর এখান থেকেও একটা বেশ ভালো ভিউ আসছিল, আপনার পাহাড়ে নিচে কয়েকটা একটা লেক দেখা যাচ্ছিল, তারপরে নিচেও শহরটা কিছু পোর্শন দেখা যাচ্ছিল। আপনার ওই টেম্পলের, শঙ্করাচার্য টেম্পলের অত উঁচু নয় এটা, কিন্তু এখান থেকেও খুব সুন্দর, ভারী সুন্দর ভিউ আসছিল। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের দিন কালকে ইনফ্যাক্ট আরও দেখাবো কোথায় কোথায় ঘুরলাম আমরা শ্রীনগরে আপনার সিটি ট্যুরে। তো আপাতত এখানেই রাখলাম। এই পেছনে দেখুন এই লেকটা, যেটা বলছিলাম খুব সুন্দর লাগছিল। তো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো।
প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু চেঞ্জেস আনা, মানে চেঞ্জেস মানে ভালোর দিকে। অনেকে অনেক কিছু কমেন্ট করে, মানে কমেন্টসে যা দেখতে পান বা অফলাইনেও কমেন্ট থাকে অনেক বন্ধুবান্ধবদের, ফ্যামিলি থেকেও, তো সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আর যতটা সম্ভব যাতে ভিডিওটা আরও সুন্দর হয়, এটাই।